আস্তানের ওপরে মাস্তান 2002-এ শাহজাহান আলী নিবেদিত এবং জননী কথাচিত্রর প্রযোজিত পরিবেশিত আবদুল্লাহ জহির বাবুর কাহিনী সংলাপ চিত্রনাট্য পরিচালনায় মুনতাজুর রহমান আকবর, আলম খানের সঙ্গীতে কবির বকুলের গীতিকার এবং দেলোয়ার হোসাইন বিশেষ দৃশ্য পরিচালনা মাসুম বাবুল এবং আজিজ রেজার নৃত্য পরিচালনায় এবং সিনেমাটা অভিনয় করেছে মান্না, পূর্ণিমা, শাহিন আলম, ময়ূরী, সুরুজ বাঙালি, আফজাল শরীফ, আজিজুল হক, জামিরুল শাখা, মাফিয়া, মিশা সওদাগর, নাসরিন, তারপর কাবিলা, নাসির খান, রাজীব সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করে। সিনেমাটা শুরু হয়, এই সিনেমা যে কয়েকটা খলনায়ক পুলিশ নিয়ে চলে যাচ্ছে, তখন ওখানে বোমা মেরেছে সপ্ত ছায়া। তারপরে দেখা যাচ্ছে কাবিলা ফাবিলা তার দল নিয়ে তখন ওই পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, মানে কাবিলার লোকের, তখন ও বন্দুক মেরে কাবিলা ওই ওকে ছুঁড়ে নিয়ে চলে এসেছে। এভাবে নিয়ে চলে এসেছে, তখন দেখা যাচ্ছে যে একটা বৈঠক আছে পুলিশ কমিশনার অফিসে। বলার পরে বলছে যে কিভাবে কি করা যায়, তখন বলছে একটা লোক দেখো। তারপরে কাবিলা আছে নাসির খান, একটা বললা বিপ্লব বলে একটা লোক আছে, খুব ভালো এরম কথাবার্তা বললো। বলার পরে দেখা যাচ্ছে কাবিলার নাবজে, তখনই ওর লোকের বেঁধে রেখে তখনই দেখা যাচ্ছে ওটা বিপ্লব হইল মান্না। এখানে মান্নার খুব ভালো সংলাপ, মৃত্যুর আর এক নাম বিপ্লব ওই বলে একটা অসাধারণ একটা ডায়লগ আছে এখানে মান্নার। তবে কাবিলাদের সাথে মারামারি হয়, মারামারি হয়ে কাবিলাকে এদিকে ধরে নিয়ে চলে যায়, নিগে আছে জেলে নিয়ে যাচ্ছে। ওইদিকে দেখা যাচ্ছে আফজাল শরীফ এবং সুরুজ বাঙালি, তাদের মধ্যে কমেডি আছে কলা খাওয়া নিয়ে, এই নিয়ে কথা হচ্ছে। তখনই কাবিলাকে ধরে নিয়েছে মান্না, মান্যে জেলের মধ্যে দেবে, তখনই সুরুজ বাঙাল চলে আইছে। তারপরে আফজাল শরীফ এসে বলছে ওর মতন মানুষ ওদের নিয়ে যাচ্ছে না, আমাদের তো অপরে পেইটে দেবে। এইভাবে বলার পরে ও নিয়ে গিয়েছে, নিগোর মধ্যে অনেক কিছু মান্নার সাথে অনেক কথাকাটি হচ্ছে, তখন মারলে মেরে দেখা যাচ্ছে ও বাসায় আইছে। বাসায় এসেছে, এসে দেখে বলছে ওর বোন কোথায়। তারপরে দেখা যাচ্ছে বোন ময়ূরী শাহিন আলমের সাথে প্রেম করছে। পরবর্তীতে একটা ওদের দুজনের একটা গানের সিন আছে দেখবেন, মনির খান এবং মমতাজের গলায়, অসাধারণ গান। তারপর দেখা যাচ্ছে যে পূর্ণিমাকে ধরার জন্য লোকজন আগাছে, পরবর্তীতে ধরে নিয়ে চললে পরবর্তী দেখা যাচ্ছে যে মিশা সওদাগর সে ঠাকুর চরিত্র মানে হিন্দু চরিত্র অভিনয় করে একজন লোককে মেরে দিয়ে তারপরে পূর্ণিমার কাছে গিয়েছে। পূর্ণিমার কাছে গিয়ে বলছে তোর বাবাকে ফোন কর, তোর বাবা কনে। এবার বলার পরে ও দেয় না, পরবর্তী দেয়, কথাবার্তা বলে। তখন মান্না অফিসে ছিল, পুলিশ কমিশনার অফিসে ও নিয়ে গেল, নিয়ে গিয়ে কথা বলার পর মান্না খানিকটা পর গিয়ে ওর বাসালে বেইসে নিয়ে এসে নাসির খানের হাতে দিলে, কথাবার্তা বলার পরে শেষ হয়ে গেল। এইভাবে গল্পটা মনে করেন আগাতে থাকে। এদিকে আছে ওদিকে ময়ূরী আছে, শাহিন আলমের প্রেম চলছে। এদিকে আপনার সিনেমাটা আপনারা দেখবেন, আজিজু মানে মাফিয়া তার দলবল নিয়ে টেকা তুলছে, মানে 2 নম্বর মাস্তানি করে টেকা তুলছে, কিন্তু জামিরুল ইসলাম শাখা বলে একজন অভিনেতা সে টেকা দিতে চাচ্ছে না। পরবর্তী অনেক কাটাকাটিতে ওর হাতে মেরে দেয়, ছুরির আঘাত দিয়ে দেয়, দেওয়ার পর ওর মেরে ফেলে। এদিকে সেই কথা থেকে পরবর্তীতে শাহিন আলম ওর এক দলের লোক মেরে ফেলে। তারপরে মাফিয়ার দিকে তা করে, পরে মান্নার ধরে নিয়ে জেলে নিয়ে যায়। জেলে নিয়ে গিয়ে অনেক কথাবার্তা বলে যে আপনি আমার অনুপ্রেরণা, তাহলে ওর মানে মানি ব্যাগে পেয়েছে, বলার পরে আপনি আমার বাবার অনুপ্রেরণা। আমি সব ঘটনা বললে যে কীভাবে ওর বাবা মার পরবর্তী ময়ূরীয় সয় ওর তুলে হাসে ওর সাইডে নিয়ে চলে গেল। এভাবে গেল। ওদিকে মান্না তার চালাছে যেখানে বড় লিডার কিরা কি, তার পরবর্তীতে কাবিলার কাছে অনেক মায়ের ধার করে অনেক বোঝানোর পরে নাম বলে দিলে রাজীব লস্কর সাহেব। তার পরবর্তীতে এই কথা
মানে ওই মারামারি করার পর ও জেলে নিয়ে চলে যাবে, তখন বলে এখনো সময় আছে নিয়ে যাও। এভাবে বলার পরে ও বললে লস্কর সাহেব তখন ও ধরতে যাবে, তখন ইলিয়াস কুবরা আছে, সে পুলিশের লোক, সে ফোন করে বলে, তখন সে চলে যায় কে মা ওর বলার পর রাজীবের কাছে যায়। রাজীব অনেক কথাবার্তা বলার পর ও ধরে নিয়ে চলে যাবে। অনেক লোকজন ভিড় করে ওখানে কয়েকটা গুলি করে, তারপরে দেখা গেল ওই লোকগুলো বেঁচে গেছে, মানে ওগুলো মান্নারি লোক বুলেট প্রুফ জ্যাকেট পরে মাফিয়াকে অন্য জায়গায় রেখেছে। এদিকে এইভাবে গল্পটা আগাতে থাকে। তারপর আদালতে তুলেছে, আর শাহিন আলমের বলেছে কাবিলাকে খুব ভালো জায়গায় রাখবো, জানো আমি ওর নিয়ে আদালতে চলে যাব আর তুমি পরবর্তী নিয়ে যাবে। কিন্তু দেখা গেল ও যে নিয়ে যাবে শাহিন আলম কাবিলাকে, তখন মান এই মিশা সওদাগর তার দল বল দিয়ে ময়ূরীকে ধরে রেখে পরবর্তীতে ময়ূরী ছেড়ে দিলে, আর কাবিলা যেই চলে গেছে ওকে গুলি করে মেরে ফেললে। এভাবে তার পরবর্তীতে আদালতে অনেক বাক বিতর্কের পর রাজীব ছুড়ে গেল, আর এই শাহিন আলম ভয়তে চলে যাচ্ছিল। মান্নেশ্বর কিছু মারলে, মেরে কথাবার্তা শোনার পরে ও ছেড়ে দিলে। দেওয়ার পর এর মধ্যে রাজীবের সাথে তুমুল সংঘর্ষ এসে বেঁধে, এক এক সময় এক এক ঝামেলা। দেখবেন নাসির খানকে মিশা সওদাগর লোকজন ধরে নিয়ে গিয়ে ওকে মেরে ফেললে, কিন্তু মান্না গিয়ে গিয়েও বাঁচাতে পারলাম, তার আগে মেরে এদিকে পূর্ণিমা মান্নাকে এক এক সময় খাবার দিয়ে যাচ্ছে এই কারাগারে, তারপরে কারাগারে ভাত দিয়ে যাচ্ছে, কিন্তু বলছে তোমার সাথে ভালোবাসা কারণ তুমি যাও। পরবর্তী বন্দুক ধরে এক জায়গায় গাড়িতে ধরে রেখেছে, বলছে তোমার বাপ জানলে এটা অনেক হবে, ধরে নিয়ে গেল। আর এক সময় দেখবেন মান্নাকে ধরে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওর লোকজন ধরে নিয়ে যায়, পূর্ণিমার লোকজন ধরে নিয়ে গিয়ে ওখানে একটা গান হবে, পূর্ণিমার গানটা হয়ে যাবে। তার পরবর্তীতে দেখবেন যে পূর্ণিমা মানে মান্নাকে মারার জন্য লোকজন এসেছে, মানে রাজীবের লোকজন মিশা সদকের লোকজন মারতে এসেছে। পরবর্তীতে ওই পূর্ণিমা বলে দেয় বিপ্লব তোমার মারতে, পরবর্তী ওদেরকে মেরে আছে পূর্ণিমা আছে পেটে চাকু মারে, ওই চাকু পরবর্তীতে হাসপাতালে নিয়ে গিয়ে ওর বাসায় বেঁচে। দেখবেন মান্না পূর্ণিমার একটা গান হবে। এই পরবর্তীতে আপনি দেখবেন ওই যে রাজীবের সাথে তুমুল আলোচনা বা সমালোচনা মারামারি হুড়োহুড়ি করার মধ্যে একদিন একটা বোমা মাঝে ধরতে গিয়ে ওই যে হেরে গিয়েছে, তখন রাজীব একটা কনকাটি করছে, তখন ওই বোমার মারার কথা বলে একটা যেই ওই যে নাসির খানে মারাই এগুলো বলে দিয়েছে, এক এমপির কাছে গিয়েছে, রাজীব ফাজিব ছিল, পরবর্তী শুনিনি। এইভাবে ঘটনাটা আগাতে থাকতে তখনই দেখবেন যে ওই বোমা মাছ দৌড়ে চলে যাচ্ছে এক জায়গায় কোনো অনুষ্ঠান হচ্ছে, বড় ফমিশন রয়েছে। পরবর্তীতে ওর গুলি করে শাহিন আলম চলে যায়, আর বোমা মাছ বলে মাফিয়াকে মেরে ফেলে। তাও অনেক কথাবার্তা বলার পরে হয়ে যায়। তার পরবর্তী দেখা যাচ্ছে শাহিন আলমের সাথে ময়ূরীর বিয়ে দেবে, তখনই ওর লোকজন সব এসে পুলিশে পরবর্তীতে অনেক লোকজন শাহিন আলমকে মেরে ফেলে, ময়ূরীকেও ধরে রাখে। পরবর্তী ওরা করবে খানিকটা, আবার কয়েকদিন পরে মাফিয়া বলছে হাসে মিশা সদকের লোকজন এসে ময়ূরী এবং মান্নাকে মেরে থুই চলে যায়। হাসে ময়ূরীকে মারে আর একে মারে। এভাবে এদের দুইজনের মধ্যে সংঘর্ষ বাধতেই থাকছে। ঘটনাচক্রে এদের দুজন এই কথা থেকে লাস্টে দেখবেন পূর্ণিমাকে ধরে নিয়ে চলে যায়। মান্না একদম একা হয়ে যায়, বোন মারা গেছে, শাহিন আলম মারা গেছে, পরবর্তীতে পূর্ণিমাকে ধরে রেখেছে। তারপরে মান্না গিয়েছে, গিয়ে সবার সাথে ফাইটের দৃশ্য যে দেখলে বুঝতে পারবেন। তারপর দেশে মারামারি কর ওদের আছে, মানে ফাইটিং যে হবে তখনই মান্না এসব দেখে মান্না সব পুলিশ নিয়ে একদম চলে যাচ্ছে, আর বন্দুক হয়েছে। তখন ওই যে লোক কমিশন বলছে তোমরা যেও না, এসব অনেক কথা বলার পর দেখা ইলিয়াস কুবরা আছে এখানে ফোন দিয়েছে রাজীবকে, তখন পাশে ছিল মান্না, শুনে ওর গুলি করে মেরে ফেলে, তোর মতন খারাপ লোকের দর। পরে পুরা গিয়ে আছে রাজীব এবং মিশার সাথে মারামারি করে ওদের সব ধৈর্য দিলে বা মেরেও ফেললে। এইভাবে সিনেমাটার গল্প শেষ হয়। তার সিনেমাটা দেখলে বই সৎ পুলিশ অফিস তাদের ওপরে কি
প্রতিরোধ গড়ে তুলেছে এই রাজীবের মতন, মিশা সওদাগরের মতন, তাদেরকে কিভাবে উত্থান করবে, কিভাবে মান্না পূর্ণিমার প্রেমটা হলো, কিভাবে শাহিন আলম ময়ূরীর বিয়ে হতে হতেও কিভাবে মারা গেল, বা আছে তাদের প্রেমের মধ্যে, বা টোটাল 2 ঘন্টা 45 মিনিটের ওপরে এই মুভিটা এসবি সিনেমা হল ইউটিউব চ্যানেলে আছে। তার যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলে দেখে আসবেন, এবং বলবো একটা অসাধারণ অ্যাকশন মুভি, রোমান্টিক আছে, কমেডিও আছে, এবং টোটাল মুভিটা দেখলে বুঝতে পারবেন যে একটা ব্যবসা সফল মুভি, যেটা 1 থেকে 10-এর মধ্যে আছে 2002-এর, এবং অসাধারণ গল্পের একটা মুভি। মাস্তানের উপরে, মাস্তান, মান্না পূর্ণিমার, রাজীবের এবং মিশা সওদাগর মাফিয়া, এখানে মিশা সওদাগর অভিনয় তো অসাধারণ, এবং টোটাল কাস্টিংটা দেখলে বুঝতে পারবেন যে অসাধারণ গল্পের একটা মুভি। এটাই মাস্তানের উপরে, মাস্তান মন্তাজুর রহমান আকবরের পরিচালনায়। তো অবশ্যই বলবো, আপনারা যদি আমার এই কথাগুলো শুনে ভালো লাগে তো অবশ্যই নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন।